জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহু উহবেতা, জুমার দিনে আদমকে নামিয়ে দেওয়া হবে জান্নাত থেকে। অফিহা নাফকাত, যে আমাদের কিয়ামতের দিন জুমার দিনই বাঁশিতে ফোঁক দেওয়া হবে, জুমার দিনই কিয়ামত সংগঠিত হবে। পৃথিবীর মানুষ ফাকসিরু আলাইয়া সলাতা ফিহে, জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। ফাইনা সলাতাকুম মারজাতুন আলাইয়া, তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হবে। সাহাবীগণ বলছেন, কাইফা তুরজু আলাইকা সলাতুনা, আমাদের দুরূদ আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওকে আরামতা, আপনি তো মাটিতে গলে পচে নষ্ট হয়ে যাবেন, তা আমাদের দুরূদ আপনার সামনে পেশ করা হবে মানে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরজে আজসাদাল আম্বিয়া, নবীগণের শরীর মাটির উপরে হারাম করা হয়েছে, মাটি খাবে না। নবীগণের শরীর মাটি খাবে না। নবীগণ তোমাদের মাটিতে সশরীরে পূর্ণ বহাল থাকবেন, তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হবে, আমি তার উত্তর দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কেউ যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন, মহিয়াত আশারু সায়াতিন, তার 10টি পাপ মিটিয়ে দেওয়া হবে। আর রফিয়াত লাহু আশরু দারজাতিন, তার 10টা জান্নাতের মান মর্যাদা বেশি করে দেওয়া হবে। শোনো পৃথিবীর মানুষ, তোমরা কেউ যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপরে 10টি রহমত বর্ষণ করবেন, 10টি পাপ মিটিয়ে দিবেন, 10টি মান মর্যাদা বেশি করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এজা সামিতুমুল মুয়াজ্জিনা কুলু মা ইয়াকুলু, যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাবা, তখন মুয়াজ্জিন যা বলে তা বলো, মুয়াজ্জিন যা বলে তা বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে আমার উপরে দুরূদ পাঠ করো। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আসরান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পাঠের পরে আমার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা দামি জায়গা আছে, তার নাম ওয়াসিলা, এটা চাও। ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটা দামি জায়গা, তোমরা এটা আল্লাহর কাছে চাও। মনে রেখো পৃথিবীর মানুষ, লা তামবিলে আবদিন মিনাল ইবাদে আনা আরজু আনা হুয়া, সেই জায়গা পৃথিবীতে একটা মানুষের জন্য উপযুক্ত, সেই মানুষটা আমি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার মধ্যে একটাই লোক জান্নাতের সেই দামি জায়গাটা পাবে, সেই জায়গায় মানুষটা আমি। তবু আমি তোমাদেরকে বলছি, সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলো, আল্লাহ তুমি এই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদাল ওয়াসিলা ওয়াল ফাদিলা, এই যে মুহাম্মদকে যে দামি জায়গাটা দিতে চাইছো, দিয়ে দাও। পৃথিবীর মানুষ, তোমরা আযানের উত্তরে যদি এই দোয়া পড়ে থাকো, তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি বিচারের মাঠে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ এই জায়গাটা আমার জন্য চেয়েছে, তুমি তাকে মাফ করে দাও।
তুমি এটা করলে আমি এটা করব, পৃথিবীর মানুষ তোমরা এটা করলে আমি এটা করব, আমি তোমার জন্য সুপারিশ করব। দরুদ পড়তে অভ্যাসী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদের উত্তর দিয়ে থাকেন। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে যারা মাযহাব মানে বা কেউ বলে যে নবীগণ কবরে জীবিত আছেন, তাহলে কি বেঁচে আছেন নাকি? জি না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়াতুন, আপনার মরণ হবে। ওয়াইন্নাহুম মাইয়াতুনা, তাদের মরণ হবে। পৃথিবীর সব মানুষই মারা যাবে, নবীগণ মারা গেছেন, তোমাদের ওই মরণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মান সাল্লা আলাইয়া মা মিন মুসলিমিন ইসাল্লি আলাইয়া আও ইসাল্লামু আলাইয়া, পৃথিবীর যে কোনো পুরুষ নারী যখন আমার উপরে দরুদ পড়ে, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, তখন আল্লাহ আত্মা আমাকে ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, আমি তার দরুদের উত্তর দিয়ে থাকি। তাহলে তিনি মারা গেছেন, কেউ দরুদ পড়লে আত্মা তার ভিতরে ফেরত দেওয়া হয়, তারপরে তিনি উত্তর দেন। অতএব কবরে তিনি জীবিত আছেন এই কথা মিথ্যা। জীবিত তিনি আছেন আত্মার জগতে, দেহের জগতে নয়। বিচারের দিন তিনি আবার উঠবেন। আবার তিনি এ কথা বলেছেন, বিচারের দিন যখন চেতনা ফিরবে, তখন আমি দেখব মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। আমি বলতে পারছি না তুর পাহাড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, সে অজ্ঞানী কি শেষ, না আসলে তিনি বিচার কিয়ামতের দিনে অজ্ঞান হয়েছেন, এটা আমি বলতে পারছি না। মনে হয় কি তিনি কিয়ামতের দিন অজ্ঞান হননি। আমার যখন চেতনা ফিরল, তখন দেখি তিনি চেতনা লাভ করে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে কি তার কিয়ামতের মাঠে তার অজ্ঞান অবস্থা আসেনি? তিনি কি কিয়ামতের দিন তাহলে অজ্ঞান হননি? তা আমি এটা বলতে পারছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত বললেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা ফিরবে, তিনি মারা গেছেন এই কথাই ঠিক। তিনি বলেছেন আউয়ালা মা ইয়াশা'আল কিয়ামা ইব্রাহিম, বিচারের মাঠে প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে তখনও তার পরনে কাপড় থাকবে না, এই কথাই ঠিক। যারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের কাপড়ই সরানো হবে না, তারা শরীয়তের উপর অন্যায় করেছে। জোর করে কথা বলে লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে মেনে নিতে হবে। তিনি বলেছেন লা আদরি মা ইউফালু বি, বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না। বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন দরুদ পড়ার দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফি ইয়াউমিল জুমআ লা সাআতান লা ইউফিকুহা আবদুন মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহি খাইরান ইল্লা তাহুইয়াহু, জুমার দিনে একটা সময় রয়েছে, ওই সময়ে যে যা চাইবে সেই তা পাবে। জুমার দিনে একটা সময় রয়েছে। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াউমুল মাউদ ইয়াউমুল কিয়ামা। সূরা বুরুজে তিনটা শব্দ আছে। এক আল ইয়াউমুল মাউদ, আল ইয়াউমুল মাশহুদ, ইয়াউমুশ শাহিদ, তিনটা দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াউমুল মাউদ হচ্ছে কিয়ামতের দিন, ইয়াউমুশ শাহিদ হচ্ছে আরাফার দিন, ইয়াউমুল মাশহুদ হচ্ছে আরাফার দিন, আর ইয়াউমুশ শাহিদ হচ্ছে জুমার দিন। মা তালাত ওয়ালা গারাবাত আফজালা মিনহু, সূর্য যার উপরে উঠে আর ডুবে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন জুমার দিন। ফিহি সাআতুন, জুমার দিন একটা সময় রয়েছে। লা ইয়াফিকু আব্দুল মুমিন, যে কোনো মুমিন পুরুষ নারী সেই সময়ে ইয়াসআলুল্লাহ বিখাইরিন, যে কোনো কল্যাণ চায় ইল্লা আতাহু, আল্লাহ তাকে দিয়ে দেন। ওয়ালা ইস্তাঈজু মিন শাইইন ইল্লা আযাহুল্লাহ, ওই সময়ে যে কোনো বিপদ থেকে বাঁচতে চায় আল্লাহ তাকে সে বিপদ থেকে বাঁচিয়ে দেন। জুমার দিনে একটা সময় রয়েছে, যেই সময়ে যে যা পাবে চাইবে সে তা পাবে। যে বিপদ থেকে বাঁচতে চাইবে তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে সেই সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে একটা সময় রয়েছে,
মুসলিম কায়েম ইসল্লি ইয়াসাল্লাহ শায়ান ইল্লা আতাহু। জুমার দিনের সময়টা হচ্ছে যখন জুমার সালাত চলে তখন, ওই সময়ে যে যা চাইবে তাকে তা দেওয়া হবে। মুসলিম। অত্র হাদিসে বলা হলো সময়টা সালাতের সময়। আর এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের সময়টা ইয়াজলিসাল ইমাম হাত্তা তুকজাস সালাত ইলা আন তুকজাস সালাত। জুমার দিনের সময়টা আজান থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত সময়। 2 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলতামিসু সাআতা আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বাদা সালাতিল মাগরিব ইলা গায়বুবাতিস শামস। জুমার দিনের সময়টা তোমরা অন্বেষণ করো মাগরিবের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিনের গুরুত্বপূর্ণ সময়, যা চাইবে তাই পাওয়া যাবে সেই সময়। সব আলোচনার শেষ আলোচনা হলো সেইটা হলো জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়। যে সময় আপনার আমার গল্পের সময়, যে সময়টা আপনার আমার আড্ডা পিটার সময়, যেই সময়ে ছেলেদের খেলাধুলা করার সময়, এই সময়টায় আসল সময়। এটাই সব আলোচনা সাপেক্ষে বলা হয়েছে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়। সম্মানিত দিনী ভাই বোন, যা চাইবো তাই পাবো, বিপদ থেকে বাঁচতে চাইলে বেঁচে যাব, সেই সময়টা আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময় চাওয়ার পদ্ধতি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্য তো তোমার কাছে চাচ্ছি। আল আহাদুস সামাদ, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষী। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে কাউকে জন্ম দেয়নি, যে কারো কাছ থেকে জন্ম নেয়নি, যার সমকক্ষ কেউ নেই, তাই তো তোমার কাছে চাচ্ছি। তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি একক, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই, তাই তো তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাল্লাহ বিসমিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা সয়লা বিহি আতা, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। ওই যা দয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়। এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেন, এই দিয়ে চাইলে দিয়ে দেন, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেন। সেটা হলো ইসমে আজম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে যা দারাবাহু ফি বাতনিল হুত, মাছ আল্লাহর দোয়া যখন তিনি মাছের পেটে বলেন, মাছ আল্লাহর দোয়া যখন তিনি মাছের পেটে বলেন, তার মানে ইউনূস আলাইহিস সালাম যখন তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলেন ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এই দোয়া না পড়লে। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে কোনো মুমিন পুরুষ নারী বিপদে পড়লে এটা বললে আমি তাকে বাঁচিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো সমস্যায় দোয়া ইউনূস বলে আমাকে বলবে, আমি তার কথা মেনে নিব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে ইসমে আজম হয়ে গেল দুইটি, একটা আল্লাহুম্মা বিআন্নাকা আনতাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটা হলো দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরের কথা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি
লা ইয়াসআদু শাইউন মিনহু ইল্লা আন তুসাল্লিলা নাবিকা। তোমরা যদি দরুদ না পড়ো তাহলে তোমাদের দোয়া প্রার্থনা আকাশের উপরে যাবে না, আকাশ জমিনের মধ্যে ঝুলন্ত থেকে যাবে। যদি দরুদ না পড়ো তাহলে তোমাদের দোয়া কবুল হবে না, আকাশ জমিনের মধ্যে ঝুলন্ত থেকে যাবে। তাহলে 1 নম্বরে হলো ইসমে আজম, 2 নম্বরে হলো দরুদ, 3 নম্বরে পদ্ধতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআ আল-মাসালাতান তারফা ইয়াদাইকা হাজওয়া মানকাবাইকা। যখন তুমি কিছু বলবে তখন হাত উঠিয়ে বলো কাঁধ সামনাসামনি করে। কেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহু সিফরান। কোন মানুষ যখন হাত উঠিয়ে বলে তখন আল্লাহ বড় লজ্জাশীল, বড় দানশীল, তার হাতটা ফিরিয়ে দিতেন লজ্জা পান। কেমনে ফিরিয়ে দিই? যাক, তুমি যখন হাত তুলে বলেছ আমি তোমাকে দিয়েই দিলাম, আমি তোমার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাওয়া এইভাবে 2 হাত লেগে থাকবে কিনা এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। 2 হাতের মধ্যে ফাঁকা থাকবে কিনা এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে তিনি বলেছেন হাত দুটি হবে কাঁধ সামনাসামনি। অলিপ্তেহার মানে খুব চাওয়া, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, খুবই বিপদে, আমাকে এখনই বাঁচাও। যেমন পানি চাওয়ার ব্যাপার, পানি আজকে দিতে হবে, গরু ছাগল সব মারা গেল, ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেল, এখনই পানি দাও। তখন হাত উঁচু করে এইভাবে উল্টা ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অলিপ্তেহাল আনতামুদ্দা ইয়াদাইকা, যখন খুব জরুরি হয়ে যাবে চাওয়া তখন তুমি হাত বাড়িয়ে দাও। তবে বাড়ানোটা হবে যেন বগলের শুভ্রতা দেখা যায়। তাহলে বগলের শুভ্রতা দেখা গেলে এইভাবে হবে কি? তাহলে এইভাবে হবে কি? তাহলে এইভাবে হবে, তাহলে বগলের শুভ্রতা দেখা যাবে। এখনই দিতে হবে, আমি খুবই বিপদগ্রস্ত, তখন এইটা এমন হোক আর এমন হোক। আমি বুঝাতে পারলাম না মনে হয়। হাত দুটি জমা থাকার ফাঁকা থাক, তবে এখনই দিতে হবে, তার পদ্ধতি হলো এইটা, হাত উপরে উঠে। আর স্বাভাবিক চাওয়া হলো এইটা, স্বাভাবিক চাওয়া হাত তুলে হলো এইটা। আর এখনই দিতে হবে, আমি খুব বিপদগ্রস্ত, তখন এইটা পদ্ধতি। হাতের এবং পদ্ধতি দুয়ার। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে বলছি, জুমার দিন ভয়াবহ দিন। জুমার দিন ঈদের দিন। জুমার দিন আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন। জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন। জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন। জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করার দিন। জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার দিন। জুমার দিন কিয়ামতের দিন। জুমার দিন ভয়াবহ দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, যেই সময়ে যে যা চাইবো তাই পাবো। তাহলে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত চাওয়ার পদ্ধতি এই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে উত্তরবঙ্গে যারা বসবাস করেন, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুরের অন্তর্গত সেই সব দিনী ভাই বোনকে আমরা বলছি, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত, বড় নিয়ামত, সেটা হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনাদের ছেলে মেয়েদের মানগত বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার ব্যবস্থা হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ছেলে মেয়েকে মানগত শিক্ষা দেওয়ার জন্য, আকীদা সংশোধনের জন্য, পরকালের আশায় আপনার এবং ছেলে মেয়ের সকলের জাতির কল্যাণের আশায় আপনারা এই জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাকসার সাধারণ মানুষ আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমি বলেছি, জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম হলো দান। দানের একটা বড় পথ না থাকাটাও একটা পরকাল ক্ষতির মাধ্যম। যখন জান্নাতের একটা মাধ্যম থাকে, দানের একটা মাধ্যম থাকে, বারবার কেউ বলে, তখন আপনি কোনো সময় খুশি হয়ে দিয়ে দিলে ওইটাই হয়ে যায় জান্নাতের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি দান করে তাহলে তুফ হারাল কবরে, তার কবরের শাস্তি মিটিয়ে দেওয়া হবে। যার নামে দান করা হবে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান কবরে আল্লাহর রাগকে, আল্লাহর গোসা হওয়াটাকে, ক্রোধটাকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান বিচারের মাঠে যখন ছায়া থাকবে না, কোনো ছায়া, মাথার অর্ধ হাত 1 মাইল উপরে থাকবে সূর্য, অর্ধ হাত নয় 1 মাইল উপরে থাকবে সূর্য, তখন আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, সেটার নাম দান। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অসহায় ছেলে মেয়ের বেঁচে থাকার ব্যবস্থা, দিন ধর্ম শিক্ষার বড় ব্যবস্থা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সেটা কওমি মাদ্রাসা, সেটাই দানের বড় পথ পন্থা। আমি উত্তরবঙ্গের দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে আল্লাহর এই বিশাল নিয়ামতকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাম ফেরার পরে